বসছি, তারপরে পুরো গুছাই না, তারপরে শরীরটা একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে। আজকে ওই বাসায় তো মানে বৃষ্টি রোদ কোনো কিছু দেখতাম না, আজকে দেখো রান্নাঘরের জানালা দিয়ে বৃষ্টি হতেছে সেটাও দেখতেছি, বারান্দা দিয়েও বৃষ্টি হতেছে সেটা দেখতেছি, এনজয় করতেছি আর কি। রুমের জানলা দিয়ে দেখা যায় এই যে দেখো তাল গাছ তারপরে বৃষ্টি, এগুলো দেখতেছি, খুবই ভালো লাগতেছে প্রাকৃতিক দৃশ্য। ফাইনাল এই ভিডিওটা নতুন বাসারই ভিডিও, আগের বাসার ভিডিও আর আজকে থেকে দেখবা না। যাই হোক, এখন আসো আজকে কি কি রান্না হয়েছে। রান্না আমি করি নাই, ওই যে বললাম আমার শরীরটা তেমন একটা ভালো না। আমার বোনও আসছে আমার বাসা গোছানোর জন্য, বোনের মেয়ে তো আসছে, এবং লামিসার আম্মু বেআইনও আসছে। মানে লামিসার আম্মু এসে 2 দিন ছিল, আমরা গোছাইতে পারি নাই। উনি নাতিটা রাখছে, কারণ নাতি না রাখলে কিন্তু সেটা নাতির মার পক্ষে একটুও কিছু করা সম্ভব হতো না। তো এখানে আমার বোনই রান্না বান্না করছে, আমি কিছু করি নাই। এই যে ও না, এটা তো পেঁয়াজ কাটা। এখানে রান্না করছে হলো এটা আইর মাছ, এগুলো সব ওই বাসার। এখনো আমি এখানে বাজার করি নাই। সুবর্ণারে বলতেছি যে আজকে বাজারে যেতে হবে, মেহমান আসবে। এখানে ডাল রান্না করছে, তারপরে এখানে রান্না করছে হলো পেঁপে, তারপরে বরবটি, তারপরে আরো 2-1টা সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করছে আমার বোনে। আর আমি শুটকি মাছের ভর্তা অনেক দিন পর্যন্ত একটু খেতে চাইছি, তা আমার বোন আসতে আমার জন্য শুটকি মাছ নিজেরা করছে, এরকম নিয়ে আসছে, মানে চিংড়ি শুটকি আর কি। তেল বানাচ্ছি, কারণ আমি পুরানা তেল বানিয়ে রেখে জমিয়ে ওগুলো আমি দেই না, নতুন নতুন ফ্রেশ ফ্রেশ তেল বানিয়ে তোমাদের আমি দেই। গত পরশুদিন তেল বানাইছি, গতকালকে আবার ওগুলা শেষ হয়ে গেছে। আরেকটা কথা, এই যে ফুলগুলো বা এখানে প্রাকৃতিক জিনিসগুলো, এগুলা যে কত কষ্ট করে, বিসমিল্লাহ, কত কষ্ট করে আমরা জোগাড় করি, ওদের আব্বু জোগাড় করে বল। আর এগুলা কি কি উপকার করে জানো? চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলে মাথায় খুশকি থাকলে খুশকি দূর করে, চুল লম্বা করে এবং সিল্কি করে। যারা যারা এই ফ্রেশ তেলটি অর্ডার করতে চাও, এক্ষুনি অর্ডার করে ফেলো। কোলাহল যুক্ত জীবন ছিল আর কি, এখন কোলাহল মুক্ত একটা জীবন, সুন্দর। ও রান্না করছে এখনো ভালো করে গোছানো, দেখো আমার ডিব্বা ডাব্বাগুলো, ওগুলো আজকে গোছাবো, সেটাও তোমরা দেখতে পারবা। তো লামিসাদের এখানে হলো দক্ষিণা বাতাস, ওরে ফা ফা করে যে কিভাবে দক্ষিণা বাতাস আসতেছে তোমাদের দেখাই। এটা হচ্ছে সুগন্ধের লামিসাদের রুম আর কি। তো এখানে একটা ওয়াশরুম আছে, এই যে বারান্দা দিয়ে দেখাই তোমাদের। এই ও মাই গড, বাতাস! উফ, কি শান্তির বাতাস, চতুর্দিকে দেখো কেমন অবস্থা, কত তবে সুন্দর। এটা মনে হবে না পুরো গ্রাম? এরকমই আমরা কিছু একটা চাইছিলাম, মানে মডার্ন হাউস বাট পরিবেশটা গ্রাম আর কি। লাইট এখানে 3টে লাগাইছো, এটা তো আমি খেয়ালই করি নাই। এই যে 3টা লাইট আছে, আর এখানে একটা টিউব লাইট, যাতে একটু সুন্দর সুন্দর লাগে আর কি, গুছাইছি। এই যে এসি টেসি লাগায় মোটামুটি মোটামুটি কিছুটা আর কি, এখনো ফুল সাজানো গুছানো এখনো হয় নাই। তোমরা ভিডিওগুলো দেখতে থাকবা, দৈনন্দিন ইনশাল্লাহ আমাদের বাসা সাজানোর সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে আলহামদুলিল্লাহ। আর এই জন্য কি করতে হবে জানো? আমার সাথে সবসময় যুক্ত থাকতে হলে আমার একটা মাসে কি করে দেখছো, ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে না, করে রাখতে হবে। আর আমার ফেসবুক পেজটা যারা এখনো ফলো দেয় না, একটা ফলো দিয়ে রাখতে হবে। প্রতিদিনই ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আসবে, সুন্দর সুন্দর ভিডিও আসবে। আর এখানে সোফা বসাবো, এখানে যেহেতু টিভি বসাইছি, এই দরজাটা এই দরজাটা বন্ধ করে দিব, এখানে পুরো সোফা বসাবো। আর এখানে হলো শোভনের অফিস রুম, ওটা তো হচ্ছে তাদের বেডরুম। বেডরুম। তো আর এদিকে একটা রান্নাঘর আছে, এদিকে একটা ওয়াশরুম আছে। যাই হোক, চাইতেছি না এখানে একটা দোলনা বসাবো, বুঝছো? আবার একটা কথা আছে, এখানে এখানে একটা দোলনা বসানোর চিন্তা ভাবনা করছি, যে এই ওয়াশরুম ইউজ হয় না, তো গন্ধ টন্ধ আসার কোনো কোনো চান্স নাই। আর এখানে হচ্ছে সোফা বসাবো আর কি। আর বাকি ডাইনিং রুমটা যেভাবে গুছাইছি ওইভাবে, এখনো পুরো গোছানো হয় নাই আর কি, এখনো বাকি আছে। ওই যে বাক্সা টাক্সা এখনো পড়ে রয়েছে, দেখো মানে শরীর কুলাইতে পারতেছে না, একটু ঠান্ডা মাথায় তারপরে গোছাবো সেই জন্য। তারপরে এই যে শোকেস টোকেস আমার বোনের মেয়ে আর আমার বোনে এসে তারপরে এরাই গুছাইছিল, আমার পক্ষে সেটা সম্ভব হয় নাই। এখানে এসে আমাদের ভালো একজন আসিয়া পাইছি, এর নাম আসিয়া। তো আসিয়ার জন্য সবাই দোয়া করে, আসিয়া খুব সুন্দরভাবে কাজকর্ম করে, আমার খুব আসিয়াকে পছন্দ হয়েছে। এখন একটু চা খাবো, আমার বোনে চা বানাইছে। আর ঘরের মধ্যে তো তোমাদের বলছি আসা পর্যন্ত এখনো সময় পাই নাই, শরীরও কুলাই নাই, সময়ও পাই নাই, এই জন্য চার সাথে আজকে খাবো হলো দেশি মুড়ি। এগুলো ওই বাসায় ওদের আব্বু আনছে বাসায়, তো ওগুলো এই রয়ে গেছে, নিয়ে চলে আসছি। আর খাবো হচ্ছে কলা। আর যে পাউরুটি খায় খাবে, পাউরুটি কেউ খায় না অবশ্য, মুড়ি আর চা খাবো আর একটু কলা খাবো।
এই যে লাইট এগুলা জ্বালাইছি দেখো, এগুলা শোভন এই জায়গায় লাগাইছে। আর এই যে ছবির সাথে ফোকাস, আমরা পুরো ঘরে একটা ছবি লাগাইছি যেটা ডাইনিং টেবিলে না হ্যাঁ, নামাজ তোমরা পড়বো তো না যারা। অনেকে মানা করছো ছবি লাগাইতে না, এই জন্য এখানে প্ল্যান করছি কোনো ছবি লাগাবো না, একটা ছবি থাকবে শুধু আমাদের ফ্যামিলি পুরা ছেলে মেয়ে নানাতকুর, মানে একটুও কেউ বাদ নাই, এটাই রাখবো। আর বাকি সবগুলো স্টোর রুমে রেখে দিছি, কারণ হচ্ছে এগুলো পরে বের করে দেখবো, এগুলো রাখবো না, কারণ নামাজ কালাম হবে না, ফেরেস্তা আসে না ঘরে, তোমরা সবাই বলছো, আমরাও কিন্তু জানি, তারপরও ভুলবশত আসলে টাকা খরচ করে বানিয়ে ফেলছি, শখে। কিছু করার নাই, শখে এখন ওইখানেই থাক। তো এগুলো বের করছি, এখনো কিচ্ছু গুছাই নাই, যে সার কাপ আগের গুলাই এখনো বের করতেছি, সার পাতিল এখনো সুন্দর সুন্দর যা আছে এখনো বের করি নাই, সবকিছু রেডিমেড এখনো চলতেছে। তো এই আর কি, এরপরে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে সবকিছু গুছিয়ে নিব, তারপরে ভিডিও দিব তোমাদের মধ্যে। তে ছাগুলি নিয়ে নি। কে চিল্লে যাচ্ছে এখানে এসে? কে ওই কে দেখো ঘরে ঘরে বড় স্পেস পেয়ে ঘরে ঘরে কে সিলেতে আছে, ওই কে গো? কে গো এটা? ওই আমার পিছনে তেনা আছে, ওই দেখো ওই তেনাগুলা। তেন এই যে একটা, এই যে দুইটা, তিনটা, মানে এক রুমের মধ্যেই এতগুলো। আপনার কল আসছে আমার। ইউকামণি নাই, আমার বোনের মেয়ে দুইজন চলে গেছে হলো মিরপুরে। ইউকামণির কালকে ভাইভা পরীক্ষা আছে, আর আমার বোনের মেয়েরও পরীক্ষা আছে, তো এই জন্য ঘরটা খালি হয়ে গেছে, আজকে ভালো লাগতেছে না। এখন আমার বোন লামিসা, আমি, শোভন, এ 4জন ঘরে আছি, ওদের আব্বুও নাই, ওই যে বাসার রং করার কাজে ওইদিকে ব্যস্ত মিরপুর। মনি পৌঁছে গেছে, এই জন্য মোবাইলে মনি কথা বলতেছে আমার সাথে। তো এখানে আমি এই যে আমি ফ্রোজেন করে কিন্তু জাম রাখছি, এটা দেখে আমার বোন একবার বেদিশা হয়ে গেছে, বলতেছে আমার যে কি খেতে মন চাইছে, হাতিয়ে খেতে পারি নাই, এখন আজকে খাবো। তো আমার ভাই আসতেছে, এই জন্য আমি বের করছি, ওরও খুব প্রিয় জাম। তো এখন এগুলো ভিজিয়ে আমি সুন্দর করে লবণ মরিচ দিয়ে মাখবো, এই যে দেখছো ডিপ ফ্রিজে রাখছি, এগুলো আগের বাসাত করছি আর কি, এখানে নিয়ে চলে আসছি। আর এখানে এখন মাংস ভিজাইছি, ওই যে আমাদের মন্টি সেহরিস, দেখো ডিস্টার্ব করে নেটে দেখে। ভাই অসুস্থ, হসপিটালে ভর্তি ছিল, তো আজকে ভাই বাইরবো সহ ওদের আব্বু সহ মিরপুর থেকে আসতেছে আমাদের বাসায়। এই জন্য আমি দুপুরে যে ডাল রয়ে গেছে আর এখানে একটু সবজি রয়ে গেছে, তো চিন্তা করছি আমি রাত্রে গরুর মাংস রান্না করবো, এটা দিয়েই রাত্রে চালিয়ে দিব। আর কালকে দুপুরে খাবার আয়োজন করবো সুন্দরভাবে, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো পরের ভিডিওতে ইনশাল্লাহ। তো এখন আমি এই যে লবণ দিয়ে দিছি, তোমরা অনেকে আমাকে কিন্তু বুদ্ধি দিছো লবণ আর লেবুর রস দিলে নাকি তাড়াতাড়ি মাংস ছুটে যায়, এটা কিন্তু 100% সত্য কথা। আমি এখন লবণ দিয়ে দিছি আর লেবু কাটতেছি দেওয়ার জন্য। তাড়াতাড়ি ছুটে যাবে, যেন তাড়াতাড়ি রান্না করতে পারি, তারাও আয়সা পড়বো। আরো দিতেছি বড় একটা, তাড়াতাড়ি দিয়ে দিব বড় একটা লেবু, যেন তাড়াতাড়ি গলে, এই জন্য। তো ভিডিও আজকে এতটুকু, নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবা, সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবা। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।